আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো বর্তমানে আপনার হচ্ছে বর্ষাকাল না, এখন শীতের সময় চলে আসছে। গাছের গোড়া খুব দ্রুত শুকিয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটি সমাধান হচ্ছে আপনার কোকো ফাইবার মালচিং। এগুলো হচ্ছে কোকো ফাইবার। আমরা এটাকে একটু ছোট ছোট করে ফেলছি, কারণ অনেক কাস্টমার আমাদের বলছিল যে এটা একটু আরো যদি বেশি ভাঙ্গাতে একটু ছোট করতেন তাদের জন্য ভালো। আর বিশেষ করে পেয়ারার গাছ যেটা রয়েছে এটা কিন্তু প্রচুর পরিমাণ পানি শোষণ করে। তো আপনারা এই কোকো ফাইবারগুলো নিয়ে যদি এইভাবে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, এটা স্টেপ বাই স্টেপ, তো আপনার এটা হবে কি, আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। রোদ যখন আসবে, রোদটা সরাসরি এই ফাইবারের উপর পড়বে, মাটিতে পড়বে না। এই ভিতরে যে কোকো পিট মিক্সার যে মাটিটা রয়েছে, কোকো ডাস্ট মিক্সার, এটাতে পড়বে না। যার কারণে আপনার নিচের যে মাটি এটা আপনার শুকাইতে অনেকটাই লেট হবে। এই জন্য আপনার গাছের গোড়াটা সেচসেচে থাকবে, গাছ ভালো থাকবে। প্লাস যখন আপনি সার প্রয়োগ করবেন, জৈব সার যেটাই হোক না কেন, যার শুধু এখান থেকে জৈব সার এই ফাইবারটা উঠায় নেবেন, নিচে কিছু পরিমাণ মাটির সাথে মিক্সার করে রেখে দিবেন। তাহলে রোদে সেই সারেরও ক্ষতি করতে পারবে না, কারণ উপরে ফাইবারটা রয়েছে। আর এই ফাইবার আস্তে আস্তে কিন্তু জৈব সারে পরিণত হয়। এটা জৈব সারে পরিণত হবে, যার কারণে এটা পরবর্তীতে আপনার ফেলে দিতে হবে না। এটা গাছের গোড়ায় খাদ্য হিসাবে আস্তে আস্তে এটা সম্পূর্ণ মিশে যাবে। এটা পরবর্তীতে আবার 1.5-2 বছর পর আবার নতুন করে এই জিনিসটা ফাইবারটা আবার দিয়ে দিতে হবে। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।